নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সবকিছু শুভ হোক, শুভ হোক। মেরি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজকে 18ই পৌষ 1431, ইংরেজি 3রা জানুয়ারি 2025। আজ শুক্রবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় সকাল 6:24, সূর্যাস্তের সময় বিকেল 5:01। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12:25 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আগামী বৃহস্পতিবারের চিঠির বিষয়ে গতদিন বলে দিয়েছি, আজকে আরেকবার মনে করিয়ে দিই। চিঠির বিষয় হচ্ছে শুভ বনাম হ্যাপি। আমরা বলি শুভ নববর্ষ, শুভ বিজয়া, হ্যাপি নিউ ইয়ার। এই শুভ আর হ্যাপি এ দুয়ে তফাৎ আপনি কিভাবে করেন তাই নিয়ে ধরুন একটা 250 শব্দের মধ্যে চিঠি। আমার নিজের একটু জটিল বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু আপনারা এত শক্ত শক্ত বলের মোকাবিলা করেছেন, এত সাংঘাতিক সব গুগলি আপনারা বাউন্ডারির ওপারে পাঠিয়েছেন যে আপনাদের উপর ভরসা বেড়ে গেছে আমার। 2025-এ সেই ভরসার থেকে প্রথম যে বিষয় আপনাদের ঠিক হলো সেটা হচ্ছে শুভ বনাম হ্যাপি। তাহলে এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। আমরা ওই 64 কলা নিয়ে কথা বলছিলাম। নানান রকম সব কলার কথা। প্রাচীন যুগের যারা মানুষ তারা সকলেই মুনি ঋষি ছিলেন না, তাদের মধ্যে অনেকে পণ্ডিত মানুষ ছিলেন এবং তারা অনেকেই জাগতিক বিষয়ে যথেষ্ট সচেতন। তারা কলা বলতে কি বুঝিয়েছেন এবং 64 কলা কি কি কলা আছে তাই নিয়ে কথা বলা হচ্ছিল, বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মায়া ও মুক্তি, এই হলো স্বামীজির বক্তৃতা, যেটা প্রবন্ধ আকারে বেরিয়েছে বাংলা অনুবাদ করে। সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব এবং তার সূত্র ধরে আমার যে একটা দুটো কথা মনে হয় সেগুলো বলবার চেষ্টা করব। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করব। অতঃপর আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন। সকালবেলা একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এখন অবশ্য এই প্রশ্নটা জিজ্ঞেস করবার কথা না, তবু জিজ্ঞেস করি। খেতে ভালোবাসেন? আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। আমি খুব পেটুক এবং নানান রকমের খাবার, অচেনা খাবার, এই সমস্ত খেতে আমার খুব ভালো লাগে। তা হঠাৎ সকালবেলা শরণাগত শুনতে বসেছেন। এখন সবে ভোরও নয়, মানে ওই আলো ফোটেনি এখনো পর্যন্ত, এইরকম একটা অবস্থা। আলো ফুটতে দেরি আছে। তখন হঠাৎ খাবার দাবারের কথা আপনারা কি একটু চমকে গেলেন যারা শুনছেন? না, তার কারণ আছে। তার কারণ এই যে 64 কলা নিয়ে কথা হচ্ছিল, তার মধ্যে একটি কলা, সেই কলাটির নাম হচ্ছে বিচিত্র শাক ও জুস ভক্ষ বিকার ক্রিয়া। একটু লম্বা নাম, তাই আরেকবার বলি আপনাদের। বিচিত্র শাক ও জুস ভক্ষ বিকার ক্রিয়া। এর আরেকটা নাম আছে চিত্র শাকা পূপ ভক্ষ বিকার ক্রিয়া। মানে নানান রকম রান্না বান্না করা, সেটাও একটা কলা, রান্না করা। কিন্তু সেই রান্নাটা ওই যা হোক চালে জলে ফুটিয়ে দিলুম এইরকম রান্না নয়, সত্যি সত্যি ভালো রান্না যাকে বলে
সেটা তো শিল্পের অন্তর্গত হতেই পারে, সে তো শিল্পই একটা। সেই রান্নার মধ্যে দিয়ে তো মানুষ তার নিজের যে মনোভাব সেইটা প্রকাশ করে, তার নিজের যে উদ্ভাবনী ক্ষমতা সেইটা প্রকাশ করে, এবং তার মধ্যে দিয়ে কোথাও একটা মানুষের বিনোদন হয়। যিনি রান্না করছেন তার একটা বিনোদন হয়, যিনি সেই খাচ্ছেন খাবার তার একটা বিনোদন হয়, সে তো নিশ্চয়ই। এই যে আহার যাকে বলে, আমরা যে খাচ্ছি তার চারটে ভাগ আছে, আপনারা সকলে জানেন সেটা। ভোজ্য, ভক্ষ, লেহ্য আর পেয়, এই 4 রকমের আহার আছে। ভোজ্যটা হচ্ছে ভাত রুটির সঙ্গে নানান রকমের ব্যঞ্জন। তাহলে এই যে নানান রকমের ব্যঞ্জনের কথা বলছি, সেই ব্যঞ্জনগুলো রান্না করবার যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করা, এবং নানান দেশে নানান রকমের রান্না, নানান সময়ে নানান রকমের রান্না, তা সবটা একজন মানুষ জানবে কি করে? সেই জন্য বিচিত্র ব্যঞ্জন প্রকারের মধ্যে প্রথম ব্যঞ্জন শুধু শাক শব্দটা ব্যবহার করা হয়েছে। বিচিত্র শাক, এই শাক 10 রকমের শাক আছে জানেন? না না, আমরা শাক বলতে নানান রকমের শাক বলতে পারি, পুঁই শাক, কলমি শাক, হিঞ্চে শাক, এরকম সব নানান রকম শাক। বাজারে গেলে সকালবেলা আর একটু বেলা হলে শরণাগত শোনার পর বাজারে গিয়ে শাক দেখবেন। কিন্তু আমাদের যে প্রাচীনকালে যা বলা হচ্ছে, একটা হচ্ছে বৃক্ষের মূল, বৃক্ষের মূল, গাছের পাতা, এই গাছের পাতাকে আমরা শাক বলি। করির অর্থাৎ বাঁশের কোড়, অঙ্কুর, অগ্র অর্থাৎ গাছের আগাটা, মানে গাছের ফল কাণ্ড, গাছের উপরে যা গজিয়েছে, প্ররূঢ়ক কিংবা নালো বীজাঙ্কুর আস্থি মজ্জাদি, মানে গাছের ছাল, গাছের ফুল, গাছের কাঁটা, এইগুলো হচ্ছে শাক। এত রকমের শাক আছে। 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে শুনছেন বিচিত্র শাক ও জুস ও ভক্ষ বিকার ও ক্রিয়া। খুব সোজা কথায় রান্না বান্না যে শিল্প, তাই নিয়ে প্রাচীনকালের যারা পণ্ডিত মানুষ, যারা প্রাচীনকালের রন্ধন বিদ্যা বিশারদ, তারা কি বলছেন না বলছেন ফিরে আসছি গানের পর। এরপরে হচ্ছে ভক্ষ। ভক্ষর মধ্যে রয়েছে শুকনো গুড়, চিনি, মিছরি ইত্যাদি, এবং এই ধরনের মিষ্টি দিয়ে তৈরি করা খাদ্য। তার মধ্যে পিঠে পড়ছে নিশ্চয়ই, পিঠে, এবং যেগুলো দাঁত দিয়ে ভেঙে ভেঙে খেতে হয় সেটাই হচ্ছে ভক্ষ। খুব সোজা হিসেব, দাঁত দিয়ে ভেঙে ভেঙে খেতে হয়। পেয় কাকে বলে? পেয় 2 রকমের। একটা পেয় হচ্ছে যেটা আগুনে ফুটিয়ে তৈরি করতে হয়, আর একটা আগুন ছাড়াই তৈরি করতে হয়। আগুনে ফুটিয়ে যেটা তৈরি করতে হয় সেটাকে জুস বলে। জুস শব্দটা আমরা ব্যবহার করি, তাই না? একটু ইংরেজি গন্ধ আছে শব্দটার মধ্যে, কিন্তু জুস শব্দটা আমাদের সংস্কৃত শব্দও বটে। তো এই জুস যেটা আগুনে ফুটিয়ে করতে হয়, তো আগুনে ফুটিয়ে যে জুস তৈরি করা হয় তার 2 রকমের আছে, আমিষ আছে, নিরামিষ আছে। এই যে স্যুপ খাই আমরা, স্যুপটা হচ্ছে জুস। যেমন ধরুন নিরামিষ যে জুস, সেটা হচ্ছে মুগ, মাছ, ডাল, ডালের যে জুস, ডাল খাই আমরা, সেটা হচ্ছে জুস। আবার মাংসের জুস হতে পারে, সেটা হচ্ছে আমিষ জুস। তারপরে হচ্ছে লেহ্য, মানে যেগুলো লেহন করে খেতে হয়, মানে চেটে চেটে খেতে হয়, গুড়, মধু, তেঁতুল মানে টক, নুন, আচার, এই সমস্ত দিয়ে যে আচার তৈরি হয়। ধরুন গলে যাওয়া গুড়, আচার, যা জিভের উপরে নিক্ষেপ করে রসাস্বাদন করবার পর গিলে নিতে হয়, সেগুলো হচ্ছে লেহ্য। আর পেয় মানে পান করা, যেটা ঢকঢক করে গিলে ফেলি আমরা। এইগুলো কোনটা কিভাবে তৈরি করা হবে না হবে ইত্যাদি ইত্যাদি, তার যে জ্ঞান, সেটা তো একটা শিল্প। আমাদের মা মাসিরা এই শিল্পে পারদর্শিনী ছিলেন।
বড় বড় হোটেলের শেফরা এইসব শিল্পে খুব পারদর্শী। তো এই যে রন্ধন শিল্প, সেটাও কিন্তু 64 কলার মধ্যে অন্যতম। শেষ হলো আজকের পুরাণ চিরন্তন। এবার একটু গান শুনবো। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মায়া ও মুক্তি যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। এখন দেখো, যদি এই মুক্তিরূপ শক্তির বিকাশ বাস্তবিক সমগ্র জগতে কার্য করিতে থাকে, তবে আমাদের বিশেষ আলোচ্য বিষয় অর্থাৎ ধর্মে উহা প্রয়োগ করিলে দেখিতে পাই সব ধর্মই ওই এক ভাব দ্বারাই নিয়ন্ত্রিত হইয়াছে। অতি নিম্ন স্তরের ধর্মগুলির কথা ধরো, সেই সকল ধর্মে হয়তো কোনো মৃত পূর্বপুরুষ অথবা ভয়ানক নিষ্ঠুর দেবগণ উপাসিত হন, কিন্তু তাহাদের উপাসিত এই দেবতা বা মৃত পূর্বপুরুষদের মোটামুটি ধারণাটা কি? সেই ধারণা এই যে তাহারা প্রকৃতি অপেক্ষা উন্নত, এই মায়ার দ্বারা তাহারা বদ্ধ নন। অবশ্য প্রকৃতি সম্বন্ধে তাহাদের ধারণা খুব সামান্য। উপাসক একজন অজ্ঞ ব্যক্তি, তাহার ধারণা খুব স্থূল। সে গৃহপ্রাচীর ভেদ করিয়া যাইতে পারে না, অথবা শূন্যে উড়িতে পারে না। সুতরাং এই সকল বাধা অতিক্রম করা বা না করা ব্যতীত শক্তি সম্বন্ধে তাহার উচ্চতর ধারণা নাই। সুতরাং সে এমন সব দেবতার উপাসনা করে যাহারা প্রাচীর ভেদ করিয়া অথবা আকাশের মধ্য দিয়া চলিয়া যাইতে পারেন, অথবা নিজ রূপ পরিবর্তন করিতে পারেন। দার্শনিক ভাবে লক্ষ্য করিলে এইরূপ দেবোপাসনার ভিতর কি রহস্য নিহিত আছে? রহস্য এই যে এখানেও সেই মুক্তির ভাব রহিয়াছে। তাহার দেবতার ধারণা পরিচিত প্রকৃতির ধারণা অপেক্ষা উন্নত। আবার যাহারা তদপেক্ষা উন্নত দেবতার উপাসক, তাহাদেরও সেই একই মুক্তির সম্বন্ধে অন্য প্রকার ধারণা। প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা যেমন উন্নত হইতে থাকে, তেমনি প্রকৃতির অধীশ্বর আত্মার ধারণাও উন্নত হইতে থাকে। অবশেষে আমরা একেশ্বরবাদে উপনীত হই। এই মায়া, এই প্রকৃতি রহিয়াছেন, আর এই মায়ার প্রভু একজন রহিয়াছেন। ইনিই আমাদের আশার স্থল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি, 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কি কথা? অমৃত কথা, কথামৃত। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ঠিক পড়ে শোনাচ্ছি হয়তো নয়, যেমন করে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাই বা লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাই, তেমনটা নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই তিনি লিখে রেখেছেন। সেখান থেকে আমি আমার মতন করে পড়ছি, নিজের কথা বলছি, এইরকম করে একটা করছি, এবং আপনারা প্রশ্রয় দিচ্ছেন সেই সমস্ত অর্বাচীনের কথাবার্তাকে। সেটাও একটা খুব বলবার মতন বিষয়। তো যাই হোক, ঠাকুর তো সার্কাস দেখতে গিয়েছিলেন, এবং সার্কাস দেখে যেটা কতদিন বলছিলাম আপনাদের, সত্যি কি আশ্চর্য কাণ্ড। মানে একজন মানুষ যিনি ভক্ত, যিনি একটা অধ্যাত্ম জগতে বিচরণ করেন, তিনি সার্কাসের মধ্যেও কিন্তু আধ্যাত্মিকতা খুঁজে পাচ্ছেন। ওই যে বিবি ঘোড়ার পিঠের উপর দাঁড়িয়ে আছে, ওইটার মধ্যেও তিনি কিন্তু একনিষ্ঠ ভক্তের যে ব্যাকুলতা সেইটাকে লক্ষ্য করছেন। এই হলো সত্যিকারের একনিষ্ঠ হয়ে থাকা আর কি, যাকে বলে। তো জাতিভেদ সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন, এইটা খুব জরুরি। তার কারণ জাতিভেদ একটা জ্বলন্ত সমস্যা, সেটা আমাদের দেশে খুব জ্বলন্ত সমস্যা তো বটেই। গোটা পৃথিবী জুড়েই যুগে যুগে এই যে আমরা একরকম, তোমরা আমাদের চেয়ে ছোট, তোমরা আমাদের চেয়ে আলাদা, তোমরা আমাদের চেয়ে খাটো, হীন, নোংরা, এই সমস্ত কথাবার্তা বলেছে মানুষ, এবং বলে একে অন্যকে আক্রমণ করেছে। এই যে রক্তাক্ত একটা সংঘর্ষ, এটা গোটা পৃথিবী জুড়ে চলেছে।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেটা বলছেন সেটা কিন্তু খুব সোজা কথা, খুব সোজা কথা। বলছেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। কি উপায়? ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। এটা 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 লক্ষ্য করে দেখবেন যে এই যে আমাদের এই দেশে একটা ভক্তি আন্দোলন হয়েছিল, তো মধ্যযুগে একটা ভক্তি আন্দোলন হয়েছিল। সেই ভক্তি আন্দোলন নানান জায়গায় নানান মানুষের হাত ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আমাদের এখানে যেমন চৈতন্যদেব, তেমনি অন্য জায়গায় নানক বলুন, কবির বলুন, তুকারাম বলুন, রবিদাস বলুন, ইত্যাদি 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 যারা আছেন গোটা দেশ জুড়েই আছেন। তো এরা এদের ধর্মাচরণের মধ্যে, এদের আধ্যাত্মিকতার মধ্যে কিন্তু ওই জাতিভেদের ব্যাপারটা নেই। আমি যদি বলি বাউল ফকির ইত্যাদির মধ্যে কিন্তু জাতিভেদের ব্যাপারটা নেই। তার কারণ আমি তোমাকে ভালোবাসি, ভক্তি মানে তো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। এর মধ্যে তোমার আমার, মানে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, এর মধ্যে তো কোনো বিভেদ থাকার কোনো প্রশ্ন নেই। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম ঠাকুরের কথায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর কি বলছেন? তিনি সংসারী বদ্ধ জীবের কথা বলছেন। বদ্ধ জীব, সংসারের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে। আর কিছু জীব সংসারে থাকতে পারে কিন্তু তারা আসলে মুক্ত, এবং তারা ওই ব্যাঙের মতন আর কি, ব্যাঙাচির থেকে ব্যাঙ, যে জলেও থাকতে পারে, দাঁড়াতেও থাকতে পারে, সংসারেও থাকতে পারে, সংসার থেকে বেরিয়েও যেতে পারে। আর সংসারী বদ্ধজীব কারা? তারা গুটি পোকা। এই যে অনেক কষ্টে গুটি তৈরি করেছে, ছেড়ে আসতে পারেন, ওই গুটির মধ্যেই মৃত্যু হয়। আমাদেরও তাই। যদি ঠাকুরের কথা মেনে নিই তাহলে এই মানব জন্ম ধারণ করা কিসের জন্য? ঈশ্বরকে পাওয়ার জন্য। আমরা সেটা নিয়ে ভাবি না, আমরা সেটা নিয়ে কোন রকমের উদ্যোগ করি না, কিচ্ছু চেষ্টা করি না, কিচ্ছু চিন্তা করি না, কিচ্ছু করি না। আমরা এই সংসারটার মধ্যে আছি, এই সংসারটা এই গুটি পোকাটার মধ্যে, এই যে নিজের ভেতরে একটা চাক করে আছি, এই গুটির মধ্যেই আছি এবং সেই গুটির মধ্যেই মরে যাচ্ছি। আর কেউ কেউ ছেড়ে বেরিয়ে আসতে পারেন। আবার বলছেন, উপমা হিসেবে বলছেন যে যেন ঘূর্ণির মধ্যে মাছ, যে পথ দিয়ে ঢুকেছে সেই পথে বেরিয়ে আসতে পারে, কিন্তু ঢুকে পড়েছে। ঢুকে পড়ে তার চারপাশে নানান রকম সমস্ত মায়া আছে, জলের মিষ্টি শব্দ আছে, অন্য অন্য মাছেরা রয়েছে, তাদের সঙ্গে ক্রীড়া রয়েছে, সেজন্য ভুলে থাকে, বেরিয়ে আসার চেষ্টা করে না। এইটাকে সংসারের সঙ্গে তুলনা করছেন ঠাকুর, এবং করছেন খুব একদম ধরে 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 তুলনা করছেন। বলছেন এই যে জলের মিষ্টি আওয়াজ, মাছটা ঢুকে পড়েছে ঘূর্ণির মধ্যে, ঘূর্ণির মধ্যে জলও তো ঘুরছে, তার আওয়াজটা শোনা যাচ্ছে, সেই মিষ্টি আওয়াজটা তার খুব ভালো লাগছে। ওই ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ মানে জীব, পরিবার বর্গ, তো দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। বলে ঠাকুর গান গাইছে। কি গান? এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। তো ঠাকুর আবার বলছেন আরেকটা উপমা, উপমার সম্রাট তো আরেকটা উপমা দিচ্ছেন যে জীব যেন ডাল, জাঁতার ভেতর পড়েছে, পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তাহলে মুক্তি, তা না হলে কালরূপ জাঁতায় পিষে যাবে।
এই যে আমরা যারা বদ্ধ জীব, তারা তাহলে খানিকটা গুটি পোকার মতন, খানিকটা ওই ঘূর্ণির মধ্যে আটকে পড়া মাছের মতন, খানিকটা জাঁতায় পিষতে থাকা ডালের মতন। আমরা এর থেকে বাইরে বেরোতে পারি না। শুনলেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা, কথামৃত। এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাব। রচনার নাম সংসারে থেকেও সংসারী না হওয়া। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী লোকেশ্বরানন্দর রচনা থেকে পড়ে শোনাই। রচনার নাম সংসারে থেকেও সংসারী না হওয়া। হিন্দু ধর্ম বলে সুখী হওয়ার একমাত্র উপায় সংসারে থেকেও সংসারী না হওয়া, কিন্তু এটা কি অবাস্তব কথা নয়? সংসারে থাকবো অথচ সংসারী হব না, এটা কি করে হয়? তাছাড়া এই প্রশ্ন ওঠে, সংসারী হওয়াটা কি দোষের? আর সংসারী হওয়া বলতেই বা সঠিক কি বোঝায়? সংসারী মানুষ সেই জগতের প্রতি যে অত্যধিক আসক্ত, জগতের দ্বারা সে এতটাই প্রভাবিত যে তার মনের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। তার চারপাশের পরিবেশ যদি অনুকূল হয় তাহলে সে সুখী, আর সে পরিবেশ যদি মনোমত না হয় তাহলে সে মানসিক অশান্তিতে ভোগে। কিন্তু জগতের কোনো কিছুই স্থায়ী বা নিত্য নয়। আমাদের পারিপার্শ্বিক অবস্থা ঘন ঘন বদলায়। তা যেমন ভালোর দিকে যায় তেমনি তার অবনতিও হয়। সংসারী মানুষের যাবতীয় সুখ দুঃখ এই পারিপার্শ্বিক অবস্থার উপরেই নির্ভর করে। প্রকৃতপক্ষে সে পরিস্থিতির দাস। এমন মানুষ কেমন করে সুখী হবে? কিন্তু এই অসহায় অবস্থার হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে কি? পারিপার্শ্বিক অবস্থার প্রভাব থেকে কেউ কি সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে? হিন্দু ধর্ম বলে পারে, যদি জীবনকে একটা কৌতুক হিসেবে নেওয়া যায়। ফুটবল খেললে আপনি যে জিতবেনই সে কথা আপনি কখনো জোর দিয়ে বলতে পারেন না। জীবনকেও সেইভাবে গ্রহণ করা চাই। জীবনে এমন সব অকল্পনীয় ব্যাপার আছে যা আপনার সব হিসাব নিকাশ উল্টে দিতে পারে। যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও সাফল্য আপনার নাগালের বাইরেই থেকে যেতে পারে। তার মানে এই নয় আপনি চেষ্টা করবেন না, প্রাণপণ চেষ্টা আপনি অতি অবশ্যই করবেন। কিন্তু চেষ্টা করেছেন বলেই যে আপনি সফল হবেন সে কথা ভাবলে আপনি ভুল করবেন। আপনি প্রশ্ন করতে পারেন, সাফল্য সম্পর্কে নিশ্চিত না হলে মানুষ কেনই বা চেষ্টা করবে? সম্ভাব্য প্রাপ্তির উদ্দীপনা না থাকলে মানুষ কি কাজে মন প্রাণ ঢেলে দিতে পারে? তার উত্তরে বলা যায়, ঠিক এই কারণেই জীবনকে একটা কৌতুক বলে স্বীকার করে নিতে বলা হচ্ছে। এই জীবন নাট্যে আপনি আপনার ভূমিকাটি যথাসাধ্য পালন করুন, নইলে মজা জমবে কেন? এই আনন্দ যজ্ঞে প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে। প্রত্যেকেই যখন তার প্রত্যাশিত ভূমিকাটি সুচারুরূপে পালন করে তখনই মজা, এবং সে মজা সকলেই বেশ উপভোগ করে। ঠিক এই কারণেই আপনাকে প্রয়াস চালিয়ে যেতে হবে। যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তা যতটা সম্ভব সুন্দরভাবে পালন করতে হবে। সাফল্যই আসুক আর ব্যর্থতাই আসুক, টললে চলবে না। বর্তমানে প্রযুক্তির যথেষ্ট উন্নতি হয়েছে। তার সাহায্যে পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত না হয়ে তাকেই কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না? এমন একটা পরিস্থিতিকে আমরা সৃষ্টি করতে পারি না যেখানে আপনি আপনার সাফল্য সম্পর্কে দৃঢ় নিশ্চয় হতে পারেন? এর উত্তরে হিন্দু ধর্ম বলবে, পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তন ঘটানোই আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়, নিজেকেও পাল্টাতে হবে। আপনার আশা, অভিলাষ, দৃষ্টিভঙ্গি এবং চিন্তাস্তরকেও উন্নত ও মার্জিত করতে হবে। পরিবেশ যতই ভালো হোক না কেন, আপনার চাওয়া সর্বাংশে কখনো মিটবে না, সেটা উচিত নয়। আপনি যদি মনকে আপনার কি পাওয়া উচিত তার একটা ফর্দ তৈরি করতে স্বাধীনতা দেন এবং সময় মতো তার রাশ টেনে না ধরেন, তাহলে দেখবেন আপনি যা চাইছেন তা যে শুধু অসম্ভব তাই নয়, এমন সব জিনিসও চেয়ে বসছেন যা চাওয়ার কোনো অধিকার আপনার নেই। অন্যভাবে বলতে গেলে সেক্ষেত্রে আপনি চরম স্বার্থপর হয়ে উঠবেন এবং যা আপনার প্রয়োজন এবং আপনি যেটুকু পাওয়ার যোগ্য তার চেয়েও অনেক বেশি পাওয়ার বাসনা আপনাকে পেয়ে বসবে এবং অসৎ পথেই আপনি স্বার্থ সিদ্ধির চেষ্টা করবেন।
এরকম স্বার্থপর হলে আপনি কখনো সুখী হতে পারবেন না। সুখী হতে গেলে নিঃস্বার্থ হওয়া চাই, তখন আপনি সংসারে থেকেও সংসারী হবেন না। এ কথার তাৎপর্য এই, অনাসক্তির দ্বারা পরিবেশের ঊর্ধ্বে উঠে আপনাকে নিজের ওপর প্রভুত্ব করতে হবে। যিনি নিজেই নিজের প্রভু, অনুকূল বা প্রতিকূল পরিবেশ তাকে প্রভাবিত করতে পারে না। এরকম মানুষই যথার্থ সুখী। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, সংসারে থেকেও সংসারী না হওয়া। এবারে গান, গানের পর আপনাদের চিঠি। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। অমিতা দাস চিঠি লিখেছেন সল্ট লেক সিটি থেকে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়তে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ভালো থাকার উপায়। সৌমিত্রবাবু, একেবারে শেষ বেলায় চিঠি লিখতে বসেছি, পৌঁছবে কিনা জানি না, আর পঠিত হবে কিনা তাও জানি না, তবু লিখছি। তবে আমার বক্তব্য সামান্য, আর চিঠিটি গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। সেদিন কথামৃত প্রসঙ্গে শুনলাম শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দুঃখটাই মনে রেখেছি কেন, তিনি তো এত সুখও দিয়েছেন। সত্যি আমরা দুঃখ আঘাতের কথা যত মনে করি, সুখের স্মৃতি নিয়ে কতটুকুই বা ভাবি। আজ 17-12-24 শুনলাম স্বামী লোকেশ্বরানন্দজির রচনা মানসিক শান্তি। উনি বলেছেন পরার্থপরতার মধ্যেই আছে মানসিক শান্তি, স্বার্থপরতায় নয়। কিন্তু নিজের স্বার্থ ত্যাগ করে পরের সুখ দেখা সহজ কাজ নয়। তার উত্তরও পেলাম চিঠিপত্র বিভাগে 17-12-24। দেবাশিস বাবু জানিয়েছেন, স্বামীজি বলেছেন আত্মবিশ্বাসের কথা, যা ভগবানে বিশ্বাসের সমার্থক। আত্মবিশ্বাসই আমাদের ভালো থাকার উপায়, যা জীবনের দুঃখ কষ্টের পারে যেতে সাহায্য করবে। এরপর সামান্য আমার কথা, অনেক সুন্দর দৃশ্য আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। ভোরবেলায় নতুন সূর্য ওঠা, যা আমি বিছানায় শুয়ে দেখতে পাই। জানলার পাশের ঝাঁকড়া গাছে পাখির কলকাকলি, নানা রঙের জানা অজানা পাখির খুনসুটি, কাকের বাসা বাঁধা, প্রাকৃতিক দুর্যোগ থেকে ছানাদের ডানায় ঢেকে রক্ষা করা, গাছের পাতার আড়াল থেকে সেই কোকিলটার যখন তখন সুদীর্ঘ ডাক, সবই মন ভালো করে দেয়। এসব কিছু চিরস্থায়ী উপায় নয় জানি, তবু ক্ষণিকের আনন্দ তো দিতে পারে। আমার আবল তাবল লেখাটি যদি পড়েন কৃতজ্ঞ থাকবো। নমস্কারান্তে, অমিতা দাস, সল্ট লেক সিটি। অমিতা দেবী, আপনার এই শেষ যে কথাটা, এইটা নিয়ে আমার একটুখানি আপত্তির কথা আমি জানাই আপনাকে। আপনি বলছেন যে এই যে টুকরো টুকরো সৌন্দর্যের কথা বললেন, এই টুকরো টুকরো সৌন্দর্যের কথা বলে আপনি বলছেন যে এসব কিছুই চিরস্থায়ী উপায় নয় জানি, ক্ষণিকের আনন্দ দেবার জন্য এরা এরকম একটা কথা বলেছে। আমি একটা উল্টো দিক থেকে আপনাকে ভাবতে বলবো। দেখুন, আমাদের সকলেরই তো চারপাশে এইগুলো আছে। এই সূর্য ওঠা, এই পাখির ডাক, এই কাকের বাসা করা, ইত্যাদি ইত্যাদি, আপনি যা যা কিছু বলেছেন সেই সমস্ত কিছু আছে। আমরা কিন্তু এগুলোর থেকে আনন্দ খুঁজে পাই না, আপনি পান। তার মানে আসলে আনন্দটা এই যে টুকরো টুকরো দৃশ্যগুলোর মধ্যে নেই, এই আসলে আনন্দটা আছে আপনার মনের ভেতর। সেই মনের ভেতর এগুলো এসে পড়লে আনন্দটা উছলে ওঠে। এই আনন্দ পাবার মতো মনটাকে যদি তৈরি করিয়ে দেওয়া যায়, তাহলেই ভালো থাকা যায়। এই হলো আসল কথা আমার নিজের মনে হয়। এইটুকু যোগ করলাম আপনার চিঠির সঙ্গে। খুব ভালো চিঠি, খুব মন ভালো করে দেওয়া চিঠি। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। দেবী মন্ডলেশ্বরীর মন্দির বা মুন্ডেশ্বরীর মন্দির। ফিরে আসছি গানের পর। ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন বাইরে দূরে মুন্ডেশ্বরী মন্দিরের কথা বলতে বসেছি। বিহারে সোন নদীর ধারে মুন্ডেশ্বরী মন্দির, মুন্ডেশ্বরী পাহাড়ের উপর। তো যেটা বলছিলাম, এখানে আসলে একটা শিক্ষা কেন্দ্র ছিল, একটা বিদ্যালয়, বা আপনি বলতে পারেন যে বিশ্ববিদ্যালয় ছিল সেই সময়টা। তা সেখানে একটা মন্দির ছিল। এই
মণ্ডলেশ্বর হচ্ছেন শিব আর মণ্ডলেশ্বরী হচ্ছেন পার্বতী। এই মণ্ডলেশ্বর মন্দিরটা ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়। 2003 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার এক রাজার শিলমোহর আবিষ্কৃত হয়েছিল এই মন্দির চত্বরের ভেতর থেকে। এই শিলমোহরটি মোটামুটি খ্রিস্টপূর্ব 101 থেকে 77 মধ্যে তৈরি, অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মাবারও আগে সেই সময়কার একটা শিলমোহর। সেটা হঠাৎ এখানে এলো কি করে? শ্রীলঙ্কার রাজার একটা শিলমোহর। যেটা পণ্ডিতেরা আন্দাজ করছেন সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা থেকে তীর্থযাত্রীর দল, এবং তারা কিন্তু সাধারণ তীর্থযাত্রী নয়। বুঝতেই পারছেন, রাজকীয় শিলমোহর আছে তাদের কাছে, তার মানে তারা খুব রাজকীয় লোক, মানে হয়তো রাজার সভাসদ বা এরকম কোন তীর্থযাত্রীর দল। এমনি লোকের কাছে তো এই শিলমোহর থাকবে না। তো সেই তারা ওই বুদ্ধ গয়া থেকে দক্ষিণ পথ মহাসড়ক হয়ে সারনাথে ভ্রমণ করছিলেন। তখন কোনোভাবে এই শিলমোহরটা খোয়া গিয়েছিল, পড়ে গিয়েছিল বা যা হোক কিছু হয়েছিল, সেইটা এতদিন বাদে তার খোঁজ পাওয়া গেছে। ফলে যেটা মনে করা হয় সেটা হলো যে এই যে এলাকাটা, এই যে মন্দিরটা, এই যে চত্বরটা বা এলাকাটা, সেইটা বহু পুরনো, মানে 4th শতাব্দীর চেয়েও বেশি পুরনো। যাই হোক কত পুরনো তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে নানান রকমের সব মতভেদ আছে, সে থাকুক না, আমরা সেসব কুটকচালের মধ্যে যাব না। তার কারণ হচ্ছে এই যে শরণাগত অনুষ্ঠানটা, এই শরণাগত অনুষ্ঠানটা তো হচ্ছে, বা বিশেষ করে পুরাণ চিরন্তন থেকে আরম্ভ করে একেবারে শেষে বাইরে দূরে পর্যন্ত যা কিছু, এটা হচ্ছে যাত্রাপথের আনন্দ গান। অর্থাৎ আমরা পথে যেতে যেতে চারপাশে যা কিছু দেখছি, দুপাশে সেই সমস্ত কিছুকে আমরা গ্রহণ করছি, তার ভেতর থেকে আনন্দ পাচ্ছি। অমিতা দেবীর চিঠির মতন আর কি, যা কিছু দেখছি তার ভেতর থেকে আনন্দ পাচ্ছি। ফলে এই পণ্ডিতি আলোচনার মধ্যে যারা করেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বিনতি রেখেই বলছি, ওটা আমাদের দরকার নেই। আমরা শুধু মন্দিরটা দেখতে চাই। আর সে মন্দির যদি খুব পুরনো হয়, বহু বহু প্রাচীন যুগের হয়, তাহলে আমাদের আরো বেশি ভালো লাগে। তার কারণ আমাদের মনে হয় যে কত কত যুগ আগে, বাপরে বাপরে বাপ, আমার জন্মের সীমার কত কত বছর আগে কিছু মানুষ এইখানে মন্দির তৈরি করেছিলেন, এখানে পুজো করেছিলেন, এখানে নিয়মিত পুজো করতেন। এই যে ধারাবাহিকতা, সেইখানে আমি এসে দাঁড়িয়ে আছি। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার কথা ভাবলে বুকের মধ্যে কিরকম একটা ভালো লাগার স্পর্শ তৈরি হয়ে যায় না? দেখে মন্দিরের কথা বলি। মন্দিরে 4টে মুখ, শিবলিঙ্গের মাথায় নাগ রয়েছে। এরকম পুরো মন্দিরটা জুড়েই নানান রকম নাগ বা সাপ রয়েছে। এত সাপের মূর্তি, এত সাপের ভাস্কর্য, আমি খুব নিশ্চিতভাবে বলাটা উচিত হবে না, কিন্তু ভারতের অন্য কোনো মন্দিরে দেখেছি বলে মনে পড়ে না। তাছাড়াও এই যে মুন্ডেশ্বরী পাহাড়, এই পাহাড়ের আশেপাশে যে সমস্ত ভাঙাচোরা টুকরো টাকরা পাওয়া গেছে, তার থেকে মনে হয় কি মনে হয় বলবার জন্য ফিরে আসবো গানের পর। আপনাদের উৎকণ্ঠা আপাতত একটু জাগিয়ে রাখি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে বিহারের মুন্ডেশ্বরী মন্দিরের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম আপনাদের এই মন্দির এবং মন্দির প্রাঙ্গণে যে সমস্ত টুকরো টাকরা, নানান পাথরের টুকরো, আরো সব নিদর্শন প্রমাণ পাওয়া গেছে, তার থেকে পণ্ডিতেরা অনুমান করেছেন এই অঞ্চলের যারা রাজারাই তো মন্দির তৈরি করেন, রাজারাই তো মন্দির তৈরি করেছিলেন। তারা নাগ বা সাপকে নিজেদের রাজকীয় চিহ্ন হিসেবে ব্যবহার করতেন। আসলে এই আমরা, মানে আমাদের পূর্বপুরুষেরা কোনো একটা জীব জন্তু বা যা হোক কিছু, প্রাকৃতিক কোনো কিছু, তাকে নিজেদের পূর্বপুরুষ হিসেবে কল্পনা করতেন। ওকে টোটেম শব্দটা ব্যবহার করা হয়, আপনারা জানেন, শুনেছেন হয়তো। তো এই সাপও হয়তো এই এখানকার যারা রাজত্ব করতেন, যারা, তাদের টোটেম ছিল।
তো ফলে এই মন্দিরের চারপাশে প্রচুর পরিমাণে সাপের মূর্তি, অর্থাৎ নাগ বংশ, আমি যদি এইরকম করে বলি। যাই হোক, এই কথাটা এবার শেষ করি যে 2008 খ্রিস্টাব্দে পাটনায় একটা বড় করে সেমিনারের আয়োজন করা হয়। পণ্ডিত মানুষেরা তারা এই সেমিনারে যোগ দিয়েছিলেন এবং সেখানে নানান রকম আলোচনা, নানান রকমের তথ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদির ভিত্তিতে এই যে মুন্ডেশ্বরী মন্দির, সেইটা মোটামুটি ভাবে 108 খ্রিস্টাব্দে তৈরি বলে মনে করা হয়েছে এবং একে আমাদের দেশের প্রাচীনতম মন্দির বলেও ঘোষণা করা হয়েছে। এই মন্দির নিয়ে আরো কিছু কাহিনী আছে, আরো কিছু আখ্যান আছে। যেমন ধরা যাক, আপনারা সকলেই জানেন এই গল্প, ওই চন্ডমুন্ডের গল্প আপনারা সকলেই জানেন, যে মহিষাসুরের দুই ভাই চন্ড আর মুন্ড। তো তারা নাকি এই এলাকার শাসক ছিল, এটা তাদের এলাকা। তো দুর্গা সপ্তশতীতে দুর্গা আর মহিষাসুরের যুদ্ধের বিবরণ রয়েছে। তো এই চন্ড এবং মুন্ড দুজনকেই তো দেবী দুর্গা হত্যা করেছিলেন। এই মুন্ডা দেবী মুন্ডেশ্বরী মন্দির বানিয়েছিল, আর ভাই চন্ডা মাদুরানা পাহাড়ের উপর চন্ডেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিল। এটা তো পুরাণের একটা কাহিনী গেল। আর একটা কাহিনী আছে মহাভারতের দ্রোণাচার্যের কাহিনী, কিন্তু আজকে আর সময় নেই, আজকে আর সেই দ্রোণাচার্যের কাহিনী বলা যাবে না, পরের দিন বলা যাবে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের জন্য আপনার চিঠি লেখার বিষয় শুভ বনাম হ্যাপি, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ বলতে কি বোঝেন, হ্যাপি বলতে কি বোঝেন, এই দুটো এক কিনা, তাই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি প্রার্থনা করছি। আগামী মঙ্গলবার সন্ধ্যে 6টার মধ্যে সেই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। আর শেষ পাতে একটা রবীন্দ্রনাথের কবিতা, আমায় যদি মনটি দেবে দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ, খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নইকো সাবধান, পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে, ভাঙে কত খাড়ায় কত যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি, আমায় যদি মনটি দেবে দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ, আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী, ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাফ করিতেই হবে, ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে, কোনদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনদিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা, আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী, আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে, দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি, প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকল চুকে, যে দুয়ারটা বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও, আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।
নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে।